মোটোরোলা ইন্ডিয়াতে তাদের আরও একটা নতুন 5G মোবাইল ফোন লঞ্চ করে দিয়েছে, যার নাম মোটোরোলা H20 ফিউশন। মোটোরোলা কোম্পানি একই সাথে ইন্ডিয়াতে H20 সিরিজের আরও একটা মোবাইল লঞ্চ করে দিয়েছে, সেটা হলো মোটোরোলা H20। এই ফোনটাকে নিয়ে আমার অলরেডি ভিডিও করা হয়ে গেছে। আপনি যদি এখনও মোটোরোলা H20 মোবাইলটাকে নিয়ে করা সেই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে বা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি এই H20 সিরিজের লাইট ভার্সন মোটোরোলা H20 ফিউশন মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই ফোনটার সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো এই মোবাইল ফোনটা সম্পর্কে ফুল ডিটেলসে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। মোটোরোলা H20 ফিউশন মোবাইল ফোনটাতে 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস OLED ডিসপ্লে দেওয়া হয়েছে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। এই মোবাইলটাতে আপনি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইল ফোনটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, ডুয়াল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, হেডফোন জ্যাক, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 108 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চল ডিজাইনের সাথে। মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইল ফোনটাতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 800U অক্টাকোর 5G প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ক্ষেত্রে আপনি এই মোবাইলটা ব্যবহার করে ভালোই এক্সপেরিয়েন্স পাবেন, আর গেমিংয়ের ক্ষেত্রেও আপনি এই মোবাইলটাতে ভালোভাবেই গেম প্লে করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 মাই ইউএক্স এর সাথে। মোবাইলটাতে কিছুটা হলেও আপনি স্টক অ্যান্ড্রয়েডের ফিলিং পাবেন, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কাস্টমাইজেশনও আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। আর মোটোরোলা কথা দিয়েছে আগামী দুটো অ্যান্ড্রয়েড আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 12 ও অ্যান্ড্রয়েড 13 এর আপডেট তারা এই ফোনটাতে দেবে। এছাড়া এই মোবাইলটাতে আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন র্যাম বুস্ট মোড, যার ফলে ভার্চুয়ালি 2GB র্যাম আপনি বাড়াতে পারবেন। তারপর রেডি ফর নামেও একটা ফিচার আছে, যার ফলে আপনার মোবাইলের সাথে কম্পিউটারকে কানেক্ট করা যাবে ও মোবাইলের ডেস্কটপকে আপনি কম্পিউটারে দেখতে পাবেন, তার সাথে গেমসও খেলতে পারবেন। এই মোবাইলটাতে থিঙ্ক শিল্ড এর মতো খুবই পাওয়ারফুল একটা সিকিউরিটির ফিচারও দেওয়া হয়েছে। মোবাইলটাতে রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি 30 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, ইলেকট্রিক গ্রাফাইট ও সাইবার টিল। মোটোরোলা H20 ফিউশন মোবাইল ফোনটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 21499 রুপিতে ও 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 22999 রুপিতে। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.2। এবার একবার নিচে দেওয়া 5টা বিষয় ভালো করে দেখে নেওয়া যাক। 1. মোবাইলটাতে ভালো ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিলে ভালো হতো। 2. 21499 রুপিতে কখনোই মিডিয়াটেক ডায়মেনসিটি 800U প্রসেসর আশা করা যায় না, তাই এই বাজেটে এরকম প্রসেসর দেওয়া এই মোবাইলটার জন্য একটা খারাপ দিক। 3. 108 মেগাপিক্সেলের খুবই ভালো ক্যামেরা দেওয়া হয়েছে। 4. 5000 mAh এর ব্যাটারি দেওয়ার ফলে হেভি ইউজ করলেও পুরো একটা দিন ঠিকমতোই ব্যাটারি ব্যাকআপ পাবেন। ও 5. ডিজাইন আমার খুব ভালো না লাগলেও মোটামুটি ভালো লেগেছে। এখন প্রশ্ন একটাই, এই মোবাইলটা কেনা উচিত নাকি কেনা উচিত নয়? আপনি যদি 21499 রুপি দিয়ে একটা ক্যামেরা সেন্ট্রিক মোবাইল কিনতে চান, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন, কিন্তু গেমিং করার জন্য এত টাকা খরচ করে কখনোই এই মোবাইলটা কিনবেন না। কিন্তু সত্যি কথা বলতে এই মোবাইলটাতে যা ফিচার্স দেওয়া হয়েছে সেই তুলনায় এই মোবাইলটার দামটা ওভার প্রাইসড। যেখানে 18,000 রুপি খরচ করেই আপনি রিয়েলমি 8 প্রো মোবাইলটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, সেখানে আরও 3500 রুপি খরচ করে এই মোবাইলটা নেওয়ার কোনো মানেই হয় না। তবে আপনি যদি কিনতে চান তাহলে আপনি কিনতেই পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।